পৌঁছে যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম, সমস্ত মায়েরা একবার বলেন তো আমার বাবা ঠাকুর দাদা ভাই ভাইরা যারা যারা আছেন সবাই বলো নবদ্বীপ ধাম কি জয়। ধ্বনিটা হলো কি জয়, এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এইটা জয় নয়, মানে একটু প্রেম সে দিতে হবে। এত জোরে দাও, কত দূর শোনা যাবে? বারাইপুর শোনা যাবে। বারাইপুর, বারাইপুর আমার যাবে, বারাইপুর যাবে, যাবে না? হ্যাঁ কাছেই তো, তার মানে মনে জোর আছে, ওর থেকে বেশি দূরে যাবে, তাই তো? বেশ, আচ্ছা এই মনের জোরটা স্পিডটা রেখে দিও, কেমন? আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। চরণ ধরে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবার একসঙ্গে দেখি হাত দুটো তোলে, ছড়িয়ে ছড়িয়ে যারা আছো একটা হাত দুটো একসঙ্গে সবাই, যারা রাস্তায় দাঁড়িয়ে আছো চরণ ধরে নিবেদন সবাই, যারা ইউটিউব করছে এবার ওদের দিকে একটু ঘোরাও তো দেখি, কে হাত তুলেছে আর তোলেনি সেই দিন বোঝা যাবে যেদিন ইউটিউবটা দেখবে। কেমন? ওদেরকে দেখাও, আমার দেখাতে হবে না। সবাই তোলো, আর অর্ধেক নয় সম্পূর্ণ। কেমন? প্রত্যেকে বলবেন গৌর সুন্দর কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সচিদানন্দন কি জয়, বিষ্ণুপ্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরুচরণ কি জয়, হরিবাসর কি জয়, হরি নাম যজ্ঞ কি জয়, আজকের আনন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। দুদিন পরে তো ওরা ছাড়বে, মোবাইলে দেখবে, তখন বুঝতে পারবে কার হাত উঠেছে আর কার ওঠেনি। কেমন? আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও দেখাবে। কেমন? বেশ, চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বিষয় যাই, কিংবা একটা ভজন হোক। বেশ চলো, আমি আর আমার সম্প্রদায় সবাই একটু প্রেম সে উলুধ্বনি দাও দেখি একবার। বৃন্দাবন ধামিয়া পারি জপি যা রাধে রাধে, ও রাধে আলি সরকার জপি যা রাধে রাধে। চলো দেখি আর একবার কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি আমার সঙ্গে, সবাই একসঙ্গে তালে তালে, আমার দাদা ভাই সবাই তালে তালে করো তালি। কেমন? তু বৃন্দাবন মে চরবর হচ্ছে না, তাল হচ্ছে না, আমি তো বেতালা হয়ে যাবো, তাই না? একটা তাল দিতে হবে। ওই দেখি সবাই তোলো দেখি হাত, সবাই ওই সবাই দেখি তোলো, অর্ধেক অর্ধেক হয়ে গেল কেন? মাঝখানটা ধসে পড়লো, তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি। কেমন? জয় জয় রাধে 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 রাধে, বৃন্দাবন রে রাধে রাধে, গোবর্ধন রে রাধে রাধে, ধোবন রে
ও রাস্তার উপরে ওঠে। একটু জোরে দাও। কি গো, একটু শাশুড়ি বৌমাতে যে ঝগড়া হলে গলাটা বার হয়, একটু সেই গলা বার করো, বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, হরি বাসর কি, হরি নাম কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ। বাহ, পৌঁছে গেলাম সবাই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই বৃন্দাবনে গিয়ে আমরা আজকে আস্বাদন করব। কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা ভগবানকে ভালোবাসে না, খাই দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি হয় আজকে লীলার মধ্যে প্রকাশ পাবে। তবে একটা কথা বাবা, কীর্তন শুনতে যখন বসেছে কিছু জানতে হবে। আর কীর্তনের শেষে আমার দুটো প্রশ্নের উত্তর নেব, তারপরে যাব। আর উত্তর যদি দিতে না
দয়ারে দেখা ওহি দয়া দয়া তোমায় ডাকতে ডাকতে আমার নিজের যাবার সময় হলো। এত কাঁদি এত ডাকি তুমি কি শুনতে পাও না দয়া? বলো না, আমার কান্না কি তোমার চরণে একবারের জন্য পৌঁছায় না? আমি কোথাও গেলে একবার আমায় দেখা দাও দয়া। পাবরি দেখা কবে পাবো তোমায় ও দয়া? দয়া আমি কোথায় প্রভু তোমার কৃপা ওই নয়ন জলি তুমি যদি নিরাশ ডাকলি নাকি তোমার আমি কোথাও গেলি পাবরি দেখা ও দয়া আমি কোথায় গেলি পাবরি দেখা দেখো ওগো দয়াময় দেখা দাও মনে রেখো মা, ভগবানকে পেতে গেলে তোমার হৃদয়ে আকুলতা চাই। এই জায়গাটায় খুব ভালো করে শুনবেন, হৃদয়ে যতদিন না তোমার আকুলতা আসবে ততদিন তোমার ভগবত কৃপা হবে না। এই প্রশ্নটা নরেন রামকৃষ্ণ দেবকে করেছিল, ঠাকুর কি করলে ভগবান পাওয়া যায় গো? ভগবান যে আমি পাবো, কি করলে পাবো? আর ঠাকুরের বই যারা পড়েছেন দেখবেন ঠাকুর উদাহরণ ছাড়া কথা বলতো না। তো ঠাকুর নরেনকে নিয়ে গেছে ওই দক্ষিণেশ্বর কালীবাড়ি, গঙ্গা বয়ে যাচ্ছে ওই গঙ্গার ঘাট। আর গঙ্গার ঘাটে গিয়ে বাবা নরেনকে নিয়ে বাবা ওই গঙ্গায় নেমেছে, নেমে বলছে এই একটা ডুব দে তো। যেই না ডুবেছে নরেন, আর রামকৃষ্ণ দেবকে করেছে জানো নরেনের মাথাটা নিয়ে জলের তলায় চেপে। আচ্ছা বলো তো মা, যদি কেউ জলের তলায় একটু ডুব দেয় আর যদি কেউ চেপে ধরে থাকে কি অবস্থা হবে? মানে নরেনের প্রাণ অষ্টাগত, বারবার উঠতে চাইছে কিন্তু ঠাকুর জোর করে চেপে ধরে আছে। আর যেই না একটুখানি পরে ঠাকুর ছেড়ে দিয়েছে, নরেন একেবারে ফেলে উঠেছে, একেবারে হাঁসফাঁস করছে। আর যেই না রেগে গেছে খুব ঠাকুরের উপর, এই জন্য তোমায় বলে পাগল। হ্যাঁ? তোমাকে আমি জিজ্ঞাসা করলাম কি করলে ভগবান পাওয়া যায়, আর তুমি কি করলে? গঙ্গার ঘাটে এনে আমাকে স্নান করালে, আর স্নান করেছি যেই তুমি আমার মাথাটা নিয়ে জলে চেপে ধরেছো। তুমি কি রকম পাগল?
তা ঠাকুর হাসছেন, বলছে আরে আমি পাগল নয়, তুই পাগল। হরি বল। ঠাকুর তো কোনোদিন রেগে যেত না। ঠাকুরকে যে যাই বলতো, গালাগালি দিত, মারধর করতো, সবটাই হেসে থাকতো। ঠাকুর বলতো আমি পাগল নয়, তুই পাগল। আরে আমি পাগল? আমি যদি পাগল হব, তোমার মতো কি মাথাটা নিয়ে জলের তলায় ঢুকিয়ে রেখে দিচ্ছি? তুমি কেন এটা করেছো? বলে দেখ, দোষটা কি আমার? তুই আমার কাছে জানতে চাইলি কি করলে ভগবান পাওয়া যায়, ওই জন্য তো তোকে দেখিয়ে দিলাম। বলে এই রকম করি? বলে না, এই রকম করে নয়। আচ্ছা নরেন, যখন তোর মাথাটা চেপে ধরেছিলাম জলের তলায়, কিরকম হচ্ছিল বলতো তো? রেগে যাবে না, বলতো কিরকম হচ্ছিল? বলে ঠাকুর, আমার এই যেন প্রাণটা বেরিয়ে যায়, মানে ভিতরটা যেন আকু পাকু করছিল। বলে শোন, ভগবানের জন্য যদি কাঁদিস, আর ভগবানের জন্য কাঁদতে কাঁদতে যেদিন তোর হৃদয়ে ওই আকুলতা আসবে, হৃদয়ের ভিতরে যেদিন একটাই ভাবনা হবে, তারে কি পাবো, তারে কি পাবো না, তারে কি পাবো না, এই আকুলতাটা যেদিন তোর এসে যাবে, সেদিন তুই বুঝতে পেরে যাবি তোর ভগবানের দর্শন হবে। তাই তাহলে ভগবান পেতে গেলে বাবা আগে আকুলতা চাই, আর যার যত বেশি আকুলতা হবে তত তাড়াতাড়ি তার কৃষ্ণ দর্শন হবে। তো আজকের সন্দীপন মণি ভগবানের চরণে কাঁদছে, আর ওদিকে ভগবান অতিথি রূপে এসে গেছে দরজা, এসে ডাকছে মণিবা। আচ্ছা মায়েরা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? হবে তো? দেখবেন মানুষ যদি ডাকে তার ডাক আলাদা, আর ভগবান যদি তোমার ডাকে একেবারে আলাদা, হৃদয় জুড়ানো ডাক। ওই ডাক যদি কেউ কোনোদিন শোনো, মনে রেখো একটা কথা বলে যায়, আপন ভজন কথা না কহিবি যথা তথা। কারোর কাছে বলে দিও না নিজ ভজন সাধনের কথা, আর যদি বলে দাও সারা জীবনে কৃষ্ণ ভজন তোমার নষ্ট হয়ে যাবে। যদি তুমি পাত্র না পাও, তুমি কোনোদিন কারোর কাছে বলবে না। আর যদি কোনোদিন শুদ্ধ বৈষ্ণব পেয়ে যাও, শুদ্ধ ভক্ত পেয়ে যাও, তাহলে তার কাছে তুমি তোমার কথাগুলো বলো। তো আজকে যেই না সন্দীপনী মণি দরজায় গেছে, গিয়ে দেখছি বাবা চারজন বৈষ্ণব চরণ ধৌত করেছে। ভগবান চতুরের চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার আঁচল পেতে বলছে, মণিবর দুটো খেতে দিতে পারো? যার ইচ্ছাতে জগতে চলে, যে মনে করলে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের ভক্তের কাছে আঁচল পেতেছে। আমাইরা, ভগবান সবার ঘরে আঁচল পাতে না, যে তার হয় ভগবান তারই ঘরে আঁচল পাতে। আর মনে রাখবে মা, ভগবান কোনোদিন বড় লোকেদের নয়। ভগবান কৃষ্ণ ভক্ত যদি হয়েছে বাবা, পাথর সেটিং করা ঘর তোমার হবে না, এইটা মনে রেখো। পাথর সেটিং করা ঘর হবে না। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, তুমি দিনহীন পথের ভিখারি কাঙাল হয়ে। যদি তোমার মাথায় একটু ছাদও থাকে না, ভগবান চেষ্টা করবে ভক্তকে, কবে আমি ওই ছাদটা কেড়ে নিয়ে ওকে ভিখারি করে দেব। কৃষ্ণ ভক্ত কোনোদিন ব্যাংকে টাকার পাহাড় করবে না, এটা কৃষ্ণ ভক্তের নিয়ম নয়। তো আজকে লক্ষ্য করে দেখেন, সন্দীপনী মণি বড় কাঙাল, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, যার ভিক্ষাই সম্বল, তারই ঘরে আমার ভগবান এসেছে। আর তারই ঘরে ভগবান আমার এসে যেই না আঁচলটা পেতেছে, সন্দীপনী মণি বলছে, বেশ আপনারা বসুন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। চারজন বৈষ্ণবকে বসবার জায়গা দিয়েছে, আর দিয়ে বাবা দেখে না চাল ডালের হাঁড়ি আছে, যেই না হাঁড়িটা খুলেছে দেখে না একটাও চাল ডাল পড়ে গেল। কথা একটু ঘষে মেজে নিতে হবে না? ও আমার ভক্ত না, ও আমার নকল ভক্ত। যা যা কিছু খাবার ছিল আমার সন্দীপনী মণির দরজায়, সবকিছু আমার গোবিন্দ এসেই হরণ করে। মনে রেখো মা, কৃষ্ণ ভক্ত যদি হয়েছ না, তোমার সংসারে অভাব অনটন দেখা দেবে।
যে কাজেই হাত দেবে কাজ জীবনে সফল হবে না, কোনোদিন তুমি সফল হতে পারবে না কৃষ্ণ ভক্ত যদি হয়েছো। আর তখনই মনে রাখবে ভগবানই তোমার কাছে আছে, আর আছে বলেই তোমার এত বিপদ, তোমার এত কষ্ট, তোমার এত ব্যথা বেদনা। আর ভগবান যার কাছে থাকে না তার কোনো দুঃখ কষ্ট অভাবই থাকবে না। হ্যাঁ, যার যত কষ্ট আছে তাদের কাছে কৃষ্ণ আছে। আজ সন্দীপনী মনির ঘরে এসেছে কেন? যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার দাসানুদাস। পরীক্ষাটা দেখেন কেমন, যা যা খাবার ছিল আমার ভগবান বাড়িতে ছদ্মবেশে এসে সব খেয়ে ফেলেছে। কি করে সেবা দেবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর এই সন্দীপনী মনির একটা 5 বছরের ছেলে আছে যাকে বাবা বটু বলে ডাক দিয়েছে। ও বটু বাবা, ও বাবা তুমি ডাকছো? হ্যাঁ রে খোকা, আমার এই যে চাল ডাল ছিল তুই দেখেছিস? কই না তো বাবা, আমি দেখবো কি করে? ঠিক আছে, অতিথি সেবা তো, তুমি একটু দাঁড়াও, আমি কাছাকাছি বাড়ি থেকে কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি। তুই পারবি? কেন পারবো না? আজকে তুমি আছো, আজ আমার মা আছে, কিন্তু যেদিন তোমরা থাকবে না, এই যে আমার দাদা ভাই কীর্তন করাচ্ছেন, সফলতা তখন পাবে যেদিন এই দাদা ভাই পৃথিবী ছেড়ে চলে যাবে। পুত্র সন্তান নাই বা রইল, প্রয়োজন নেই। তিনটে কন্যা সন্তান তো আছে। প্রথমেই বলে নিয়েছে নারী শক্তি, দরকার নেই সন্তান। ওই 3 কন্যা সন্তান যদি বাবা মার অবর্তমানে এই অনুষ্ঠান বজায় রাখে, তাহলে জানবে সেই হয় সুযোগ্য সন্তান। তাই গৌর প্রেমানন্দে তো আজকের বাবা সন্দীপনী মনির চরণে প্রণাম করেছে। ছোট্ট 5 বছরের ছেলে প্রণাম করে বলছে, বাবা তুমি একটু দাঁড়াও, আমি গ্রাম থেকে ভিক্ষা করে আনি। ভগবান মনে মনে ভাবলো, হায় হায় এলাম আর বাবাকে পরীক্ষা করতে, ও ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। যাই ছেলেকে একটু ভালো করে ঘষে মেজে নিতে হয়। হরি বল। এইবার ছেলেকে পরীক্ষা করছে কি করে মা, লক্ষ্য করুন, নিজের দেহ থেকে ভগবান একটা বটুর মূর্তি বের করেছে। আচ্ছা মা, যদি আপনাদের গ্রামে কেউ ভিক্ষা করতে আসে, ধরুন আমি আসবার আগে যদি আমার রূপ ধরে 5 মিনিট আগে কেউ ভিক্ষা করে নিয়ে চলে যায়, আবার যদি 5 মিনিট পরে আমি আসি, দেবেন ভিক্ষা? মেরে তারা করবে না? যে তুই তো একটু আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার এসেছিস। কেউ ভিক্ষা দিতে রাজি হব না। ভগবানের লীলাটা দেখে, আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেছে। এইবার আসল বটু ভগবানের কাছে প্রণাম জানিয়ে যাচ্ছে। কোথায়? কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বলো কে আছে বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে সে ছিল জামা দুঃখ সুখের বন্ধু, সে হলো ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার
নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে যেই না ছেলেটা গিয়ে দাঁড়িয়েছে ব্রজমাদের ঘরে, সমস্ত ব্রজমাইরা বলে উঠলেন, তোদের জন্য কি দান ছত্র খুলেছি? হ্যাঁ? সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। এইবার কি করেছে বাবা, বেতের বাড়ি ছিল, সমস্ত ব্রজমাইরা ওই বটুকে বেত্রাঘাত করছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে। কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে ছেলেটা, অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কি গো, লক্ষ্য করেছো কৃষ্ণের ভক্তের দশাটা কি হয়? কোনো অন্যায় করলো না, কোনো অপরাধ করলো না, তথাপি বাবা এত মারা মেরেছে বিনা অপরাধে, ছেলেটার অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। মনে মনে করলো কৃষ্ণ, কেউ জানুক না জানুক তুই জানিস, আমি কোনোদিন ভিক্ষায় আসিনি, আজকের প্রথম, কিন্তু এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম, তুই বল আমি কি এসেছিলাম? তবে শোন কৃষ্ণ, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, এ জীবন আর রাখবো না, এই জীবন ওই যমুনার জলে ত্যাগ করে দেব। অমাইরা ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। যেই না বাবা আজকে সন্দীপনী মনির ওই একমাত্র পুত্র বটু, সবাই এত মারা মেরেছে, গাছের তলায় দাঁড়িয়ে বলে বলেন কৃষ্ণ এই জীবন ওই জলে ত্যাগ করে দেব। ভগবান মনে মনে চিন্তা করলো, কি ছেলেটা যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না না না, ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো? ভগবান একটা পাখি রূপ ধারণ করেছে বাবা, আর পাখি রূপ ধারণ করে বটুর কানের কাছে এসেছে, এই বটু যা, এখান থেকে চলে যাবি বৃন্দাবন, তোকে মথুরায় কেউ দিল না তো কি হয়েছে, বৃন্দাবনে গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। দেখেছেন ভগবান চোরেরও হয়, ভগবান সাধুরও হয়, ভগবান কারোর একার সম্পদ নয়। কেউ যদি মনে করো আমি অনেক ভজন সাধন করি, ভগবান আমার একার বোন, ও বেটা স্বভাব, চোরকে বলে চুরি করতে যা, আর মালিককে বলে নিশ্চিন্তে ঘুমা, আমি তোর মাল পাহারা দেব, ও স্বভাব। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, আজকের যেই না ওই ছেলেটা মনে মনে ভাবছে, তাই তো বৃন্দাবন গেলেই তো চাল ডাল পাবো, তাহলে আমি কাঁদবো কেন? কিন্তু কি করে যাব? এত বড় যমুনা নদী আমি পার হতে পারি? আমাইরা 5 বছরের ছেলে তো সাঁতার জানে না, নদীর ঘাটে নৌকা নাই, মাঝি নাই। আচ্ছা মা, ছেলে সাঁতার জানে না, নৌকা নাই, মাঝি নাই, পার হবে কি করে? পার হতে পারবে? পার হওয়া যাবে? কি করে যাবে? বিশ্বাস, ভগবানের চরণে বিশ্বাসটা রাখতে হবে। আর এই বিশ্বাসটা যদি তোমার থাকে, সাঁতার দরকার নাই, নৌকা দরকার নাই, মাঝি দরকার নাই, তুমি সাঁতার না জানলেও তুমি নদী পার হবে। তো এখানে এতজন ভক্ত বসে আছে, দাঁড়িয়ে আছে বাবা, সে বিশ্বাস কারণ নাই। কেউ বলতে পারবে না আমার বিশ্বাস আছে, সাঁতার জানো না, তুমি কই বাবা গট গট করে নেমে যেতে পারবে নদীতে? তোমার মনে ভয়, আর একটু গেলে বুঝি এবার ডুবে যাবে, হ্যাঁ? পিছনে চিন্তা করতে হবে, কিন্তু বটুর ও চিন্তা নয়, মনে মনে ভাবলো কৃষ্ণ আমার বলতে যা কিছু আছে আমি সব তোর চরণে দিয়েছি, দেখি এবার তুই আমার জন্য কি করিস। ছোটবেলা থেকে তো তোরে দেখেছি, দেখি তুই আমার জন্য কি করিস। বিশ্বাস, আর ওই বিশ্বাসটা নিয়ে যেই না 1 পা 2 পা করে জলের ঘাটে যাচ্ছে, আর কি করছে জানো? দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা,
ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু